নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে ডিপ্লোমার প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশন নিতে চাও, তো তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, সত্যি বলতে কি, বর্তমান সময়ে তোমরা জানো যে জেক্সপো এবং ভোকলেট যাই হোক না কেন, এই সমস্ত পরীক্ষাগুলোতে স্টুডেন্টদের যে ভর্তির সংখ্যা সেটা কিন্তু দিন দিন অনেক কমে আসছে। তাতে কিন্তু কাউন্সিল এই বছর সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের জেক্সপো ভোকলেট কোনো এক্সাম হবে না। তার বদলে তোমাদের একটা প্রথমেই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ বা অনলাইন ফর্ম ফিল আপের কথা বলা হচ্ছে, যেটা শুরু হচ্ছে তোমাদের 4 এপ্রিল 2024 থেকে, চলবে 20 মে 2024 পর্যন্ত। অর্থাৎ তোমরা বলতে পারো যে এপ্রিল এবং মে এই 2 মাস কিন্তু তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ প্রসেসটা চলবে। তো এবার এই যে অনলাইন ফর্ম ফিল আপ চলবে, তো তার কিছু সার্টেন ক্রাইটেরিয়া থাকবে। যেমন তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ারের অ্যাডমিশান, তাদের ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিক পাস্ট বা অ্যাপিয়ারিং স্টুডেন্ট হতে হবে। তার সাথে তোমাদের জেনারেল হিসেবে ফিজিক্যাল, সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্ট থাকা কম্পালসারি, যেটা থাকে সবারই। ডিপ্লোমার সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদেরকে পিওর সায়েন্স থেকে হতে হবে ক্লাস 12-এ, বা তার সাথে সাবজেক্ট কম্বিনেশন হিসেবে তোমরা আগেই দেখেছো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ এই সাবজেক্টগুলো রয়েছে, বা ইনফরমেশন টেকনোলজি। তোমরা ক্লাস 12 পাস স্টুডেন্টও অ্যাপ্লাই করতে পারো, ক্লাস 12 অ্যাপিয়ারিং স্টুডেন্টও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার যদি বলি যে বাকি তারা কারা পারবে, যারা 10+2 ভোকেশনাল কোর্সেস করছে বা আইটিআইয়ে 2 বছরের কনসোলেটেড কোর্স করছে, তারা কিন্তু এই তোমাদের ডিপ্লোমা দ্বিতীয় বর্ষে অ্যাডমিশনের জন্য এলিজিবেল। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে তোমরা জানো, আমি তাও একবার ডিটেলসে তোমাদের বলে দিলাম। এরপর আমি আলোচনা করব মূলত এই ফর্ম ফিল আপের সময় আমি বলেছি যে তোমরা অবশ্যই কিন্তু কিছুটা সময় নিয়ে ফর্ম ফিল আপ করবে। সার্ভারজনিত ইস্যু বা তোমাদের কিন্তু কাউন্সিলের সমস্যা কিছু হয়ে থাকে, তাই একদম শুরুতেই তোমরা ফর্ম ফিল আপ করবে না। এরপর এই যে ফর্ম ফিল আপের পর তোমাদের আরও কিছুটা সময় দেওয়া হবে, যেই সময়ের মধ্যে অ্যাপিয়ারিং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট রয়েছে তাদের রেজাল্ট বেরোবে। তাদের কিন্তু মার্কস আপলোড করতে হবে সেই পোর্টালে, এবং পোর্টালে মার্কস আপলোড করার পর তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। র্যাঙ্ক কার্ড রিলেটেড তোমাদের যা সমস্যা সেটা কিন্তু আমি পরের একটা ভিডিওতে ক্লিয়ার করব। তো যাই হোক, র্যাঙ্ক কার্ড নিয়ে আজকের এই ভিডিওতে আর ডিটেলস বলছি না। তার পরবর্তীকালে তোমাদের কিন্তু কাউন্সিলিং প্রসেস চালু হবে, যেটাও প্রায় লেন্দি প্রসেস এবং 2-3 মাস মতো চলবে, যেখানে তুমি তোমার পছন্দের ট্রেড এবং কলেজ সাজাতে পারবে এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কিন্তু সেগুলো পাবে। এবার তারপরে আরও অনেক বিষয় থাকে, যে বিষয়গুলো নিয়ে ডিটেলসে ভিডিও আসবে। যদি আরও ডিটেলস জানতে হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর যে প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো রয়েছে 2023-এর জেক্সপো কাউন্সিলিং বলে, সেখানে কিন্তু ডিটেলস আরও পেয়ে যাবে। এখনও অবধি যতদূর মনে হচ্ছে, দেখো বাকি সমস্ত প্রসেস সেমই রয়েছে। তো সেই হিসেবে কাউন্সিলিংয়ে খুব বেশি প্রবলেম কিছু হবে বলে আমি আশা করছি না। আর তোমরা অনেকেই ভাবছো যে কত র্যাঙ্ক করলে কোন কলেজ পাবো, তো সেক্ষেত্রে তোমাদের বলবো, দেখো সে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলিতে অর্থাৎ 2021, 22, 23 এগুলোতে কিন্তু পরীক্ষা হয়েছে। তো সেই হিসেবে তাদের কিন্তু পরীক্ষা দিয়ে র্যাঙ্ক এসেছে। বাট এবার তোমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে যেহেতু হবে, সেক্ষেত্রে তোমাদের যে বছর কোনো পরীক্ষা হয়নি, অর্থাৎ 2020-তে যখন আমরা অ্যাডমিশান নিই, তার র্যাঙ্কে কত র্যাঙ্কে কোন কলেজ এসেছিলো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো সেই হিসেবে তুমি একবারে রিসেন্ট যদি 2023-24 শিক্ষাবর্ষের মার্কস ভার্সেস র্যাঙ্ক, বা তুমি কলেজের ভিডিওগুলো, মানে কলেজ কত র্যাঙ্কে কোন কলেজ পাবো সেটা দেখো, সেটা অনেক ক্ষেত্রে আমি বলবো দেখতেই পারো, বাট সেটা কিন্তু 100% অ্যাকুরেট কখনোই হবে না।
আর আরেকটা জিনিস দেখো, যে কোনো ক্ষেত্রে তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করবে, সেক্ষেত্রে তোমাকে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স এই দুটো সাবজেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্টলি তোমাদের করতে হবে। কারণ দেখো, ডিপ্লোমার আমি তো ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের পড়িয়েছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাথামেটিক্সের কোশ্চেন টাফ হয়, তারা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই খুব চিন্তার মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে তোমার যদি আগে ম্যাথামেটিক্স খারাপও ছিল, তোমাদের কাছে একটা ভালো সুযোগ রয়েছে, এই সময় তোমরা কিন্তু নিজেদের ম্যাথামেটিক্সটাকে ভালো করে নিতেই পারো। ওকে, তো এর পরবর্তীকালে আমি বলবো তোমাদের জেক্সপোর যে কাউন্সিলিং যখন শুরু হবে, তখন অবশ্যই কাউন্সিলিং হোক, অনলাইন ফর্ম ফিল আপ হোক, মার্ক সাবমিশন হোক, যে কোনো ক্ষেত্রে তুমি কিন্তু তোমার যে অ্যাকুরেট ডেটা সেটা কিন্তু ফর্ম ফিল আপের করার সময় একটু ভালো করে দেখে নেবে। কারণ এখানে যদি সামান্য কিছুও ভুল হয়, সেটা সংশোধন করতে কিন্তু অসম্ভব ব্যাপার পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে খুবই প্রবলেম তোমাদের ফেস করতে হতে পারে। তাই যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, তাই আমি বারবার তোমাদের বলে দিচ্ছি, যদি তোমরা নিজে করো তাহলে তো তোমরা এক্সট্রা সতর্ক থাকবেই। তাছাড়া তোমরা যে নিকটবর্তী সাইবার ক্যাফেতে করবে, সেখানেও কিন্তু সমস্ত ডকুমেন্ট তোমরা কিন্তু ঠিক করাবে। আর আরেকটা জিনিস বলে দিই, তোমরা অনেকেই কিন্তু আধার কার্ড আপডেট করোনি। তো যারা যারা আপডেট করোনি তারা কিন্তু তোমাদের বায়োমেট্রিক যে সেকশনটা, সেটাকে কিন্তু অবশ্যই আপডেট করে নেবে। কারণ আপডেটেড ছাড়া কিন্তু অনেক জায়গায় নিতে চায় না আধার কার্ডের জেরক্স বা যাই হোক। এবং ফোন নাম্বার, আধার কার্ডে যে ফোন নাম্বারটা থাকবে সেটাকেই কিন্তু প্রাইমারি ফোন নাম্বার হিসেবে তোমরা রাখতে পারো। এটাতে কিন্তু তোমাদের সুবিধার জন্য এই কথাগুলো বলা, এই কথাগুলোর কিন্তু বিশাল গুরুত্ব রয়েছে, একদম হাওয়ার কোনো কথা বলা নয়। তোমরা কিন্তু পরবর্তীকালে এই প্রত্যেকটা জিনিসের মানে বুঝতে পারবে এবং তখন মনে করবে যে হ্যাঁ, দাদা ঠিকই কথাই বলেছিল। তো যাই হোক, মার্কস ভার্সেস র্যাঙ্কের বা কি কলেজ, মার্কস ভার্সেস র্যাঙ্ক ভার্সেস কলেজের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানগুলি অন করে নিবে এবং অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলিকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।